যুক্তরাষ্ট্রে গিয়ে 2 দফা বৈঠক করেও শুল্ক কমানোর বিষয়ে কোনো সুসংবাদ দিতে পারেননি বাণিজ্য উপদেষ্টা। তাই আগামী সপ্তাহে আবারও যুক্তরাষ্ট্র যাবেন তিনি। সোমবার ব্যবসায়ীদের সাথে বৈঠক শেষে উপদেষ্টা বলেন, দেশটির সাথে বাণিজ্য বাড়াতে চায় সরকার। তবে শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে সরকারের দর কষাকষিতে খুশি ব্যবসায়ীরা। ইতিবাচক সিদ্ধান্তের অপেক্ষায় তারা। গত এপ্রিলে বাংলাদেশি পণ্যের উপর 37% অতিরিক্ত শুল্ক আরোপের পর তা 3 মাসের জন্য স্থগিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে আশার আলো দেখা গেলেও তা নিরাশায় পরিণত হয়েছে মাত্র 2% কমিয়ে 35% নির্ধারণ করায়। এর মধ্যে ভিয়েতনাম সহ কয়েকটি দেশ শুল্ক কমিয়ে আনতে পারলেও 2 দফা বৈঠকে এ বিষয়ে কোনো সফলতা পায়নি বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের সাথে দ্বিতীয় দফা বৈঠক শেষে সোমবার দেশে ফিরেই ব্যবসায়ীদের সাথে বৈঠকে বসেন বাণিজ্য উপদেষ্টা। আলোচনা শেষে সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের উপর যৌক্তিক শুল্ক আরোপ করবে এমন আশা করছে সরকার, যদিও এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো অগ্রগতির খবর দিতে পারেননি তিনি। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। আমাদের মধ্যে যথেষ্ট আলোচনা হয়েছে। পরামর্শ আকারে আমরা সুন্দর সুন্দর কিছু পরামর্শ এখানে পেয়েছি, যে পরামর্শগুলোকে আমরা কাজে লাগাবো না, এগুলো আমরা আমাদের মধ্যে নির্দিষ্ট রাখবো। আমরা সময়ের জন্য ওনাদেরকে জানাবো এবং সময়ে আমরা সামনের সপ্তাহের মাঝামাঝি নাগাদ সময়ে আশা করি পেয়ে যাব। মার্কিন সরকারের সাথে কি আলোচনা হয়েছে কিংবা কি শর্তে সংকট সমাধান হবে সে বিষয়েও কিছুই জানানো হয়নি সংবাদ সম্মেলনে। তবে বাণিজ্য সচিবের আশা 1 আগস্টের আগেই বিষয়টি ইতিবাচক নিষ্পত্তি হবে। সরকারের পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন ব্যবসায়ীরা। তাদের কাছ থেকে আমাদের প্রস্তুতি আছে যে কোনো ধরনের বিষয় আসলে আমরা সেই বাকি কাজ সম্পন্ন করব যথাসময়ে। আমরা আশা করি যে আগামী 1 আগস্ট তারিখে যে আমাদের উপরে 35% ঘোষিত শুল্ক কার্যকর হওয়ার আগেই আমরা আমাদের কাজ শেষ করব। সরকারের পক্ষ থেকে এই বিষয়টা অত্যন্ত যথেষ্ট গুরুত্ব দিয়ে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে ওনারা এটা নেগোসিয়েশন করছেন এবং সকল বিষয়ে আলোচনা হয়েছে, এতটুকু আমি বলতে পারি এবং আমরা স্যাটিসফাইড। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি বছর $8 বিলিয়ন পণ্য রপ্তানি করে বাংলাদেশ। বিপরীতে দেশটি থেকে আমদানির পরিমাণ $2 বিলিয়নের কিছু বেশি। দুদেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে এবারের বাজেটে যুক্তরাষ্ট্রের 610টি পণ্যের উপর শুল্ক ছাড় দেয় সরকার। এরই মধ্যে 110টির আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়। সানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।